এখন বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু বাজারে ভালোই কচুর শাক বা কচুর ডগা কিনতে পাওয়া যায়। সেই কচুর শাক দিয়ে আজকে কাবলি ছোলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়েছিলাম। সেই রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। কচুর ডগাটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁড়িতে জল দিয়ে দিলাম সামান্য। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তখন 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে কচুর ডগাগুলোকে দিয়ে দিচ্ছি। কচুর ডগা সেদ্ধ করার সময় খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কচুর ডগা থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5-6 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত জল বেরিয়েছে কচুর ডগা থেকে। এই জলেই কিন্তু কচুর ডগাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর জলটা ঝরিয়ে ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি। কাবলি ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় কচুর ডগাগুলো, সেদ্ধ করা কচুর ডগাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব 4-5 মিনিট সময় ধরে। তারপরে কাবলি ছোলা সেদ্ধ করা সেটা দিয়ে দেবো। কাবলি ছোলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাবলি ছোলাটা দিলে কিন্তু কচুর শাকটা খেতে খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কচুর যে জলাভাবটা আছে সেই জলাভাবটাকে শুকিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। আর আমি এখানে চিনিও দিচ্ছি না, কারণ নারকেল দিয়েছি, নারকেলটা খুব মিষ্টি ছিল, তাই জন্য চিনি ব্যবহার করছি না। যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন বেশি, তাহলে অবশ্যই মিষ্টিটা ব্যবহার করবেন। আমাদের কেউ মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই জন্য নারকেলটা দেওয়ার পর আমি আর কোনো মিষ্টি ব্যবহার করলাম না। জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। পুরো দলা পেকে যাচ্ছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে কচুর শাকটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে কচুর শাকটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কচুর শাকটা বাটিতে নেওয়ার পর ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।